হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে আর একটা মেকআপ লুক শেয়ার করতে চলে এলাম। এটা একটা মারাঠি লুক আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা একটা কালো বা সামলা মেয়ের মেকআপ, কারণ আমি কালো বা সামলা বলতে পারো, তো তার জন্যই আমি কালো বা সামলা মেয়ের মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পেলে প্রথমে আমার স্কিনটাকে আমি ক্লিন করে নিয়ে তারপরে একটা টোনার ইউজ করে নিলাম, তারপরে এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। প্রথমে টোনারটা ছিল হচ্ছে রোজ ওয়াটার ছিল, ওটা অ্যাজ এ টোনারের মতো ইউজ করে নিয়ে তারপরে অ্যাকোয়া লজিকার একটা ময়শ্চারাইজার আমি ইউজ করলাম। তারপরে ম্যারিওর প্রাইমারটা আমি ইউজ করছি। আর ম্যারিওর এই প্রাইমারটা হচ্ছে পোর প্রাইমার, আর গরমের সময় পোর প্রাইমারে কিন্তু ইউজ করাটা খুবই ভালো যাদের অতিরিক্ত ঘাম হয় তাদের জন্য। তো যাদের অতিরিক্ত ঘাম হয় তারা অবশ্যই একটা পোর প্রাইমার বা অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করুন। তো তারপর আমি আইব্রোটাকে ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পর একটা লাইট কালার কনসিলার দিয়ে আমি আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। লাইট কালার বলতে অত বেশিও লাইট কালার নয়, ইয়েলো আন্ডারটোনের মধ্যেই আছে। মানে বেশি লাইট কালার হলে তো যদি কালো মেকআপ করে তাহলে তো বেশি ফুটবে সেই কালারটা, তার জন্য একটা আমার স্কিন টোনের থেকে 2-3 সেট লাইট কালার নিয়ে আমি আইব্রোটাকে ডিফাইন করে নিলাম। তারপরে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে প্রথমে ওটাকে ব্লেন্ড করে নিলাম ভালো করে। আর আই মেকআপের জন্য, আই বেসের জন্য আমি আইলিডের মধ্যেও দিয়ে একটু হালকা করে ব্লেন্ড করে নিলাম। তো দেখো পিএসির এই এইচডি ফাউন্ডেশনটা দিয়েই আমি কিন্তু আমার আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করছি। আগের দিন কিন্তু ফরএভার 52 এর করেছিলাম মেকআপটা, আর এবারে কিন্তু পিএসি করছি। তো দেখো প্রথমে আমার স্কিনের মধ্যে দিয়ে তারপরে আমি ব্রাশের সাহায্যে ভালো করে মেকআপটাকে চাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই ভালো যারা অনেক ঘামো, যাদের অনেক ঘাম হয়, মেকআপ লং লাস্টিং হয় না, তাদের জন্য কিন্তু এরকম একটা এইচডি ফাউন্ডেশন খুবই ভালো। খুব ভালো করে কিন্তু স্কিনের মধ্যে বসে যায় আর মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হয়। আর স্কিনটা বেশি ভারীও লাগে না, একদম লাইট ওয়েট, আর খুবই ভালো একটা কভারেজ দেয়, ফুল কভারেজ করতে পারো। তো তারপরে আমি দেখো আমি ভালো করে আমার ফেসের মধ্যে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিলাম। তারপরে কনসিলিং করে নিচ্ছি, কন্ট্রোল করে নিচ্ছি। আমি কিন্তু হাইলাইটিং করছি না, কারণ আমার ফেসের থেকে আমি দুটো লাইট শেড ইউজ করেছি, তার জন্য আমি আর হাইলাইটিং করছি না, ডাইরেক্ট কন্ট্রোলে চলে যাচ্ছি। আর কন্ট্রোল না করলে আমাদের ফেসটা একদমই ফ্ল্যাট দেখতে লাগবে, আর কন্ট্রোল করলে আমাদের মুখে একটা আলাদা শেপ চলে আসবে, আরও বেশি সুন্দর লাগবে। তো দেখো লিপস্টিক দিয়ে আমি ব্লাশ পরে নিলাম, আর কন্ট্রোরটা তো একটা কন্ট্রোর শেড দিয়ে আমি পরে নিলাম। তো নোজটাকে আমি একটু সরু দেখানোর জন্য নোজটা কন্ট্রোল করলাম আর গালটা কাটলাম। তারপরে দেখো ব্লাশটাও লাগিয়ে নিলাম। তো আস্তে আস্তে আমি সবগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু তোমরা আস্তে আস্তে ব্লেন্ড করে নেবে, তাড়াহুড়ো করবে না। আমার ভিডিওটা কিন্তু ফাস্ট করা আছে, তার জন্য এত ফাস্ট দেখাচ্ছে, আমি কিন্তু আস্তে আস্তেই ব্লেন্ড করেছি। তো দেখো ভালো করে কিন্তু ব্লেন্ডিংটা করতে হবে, তা না হলে কিন্তু মেকআপ লং লাস্টিং হবে না। আর তোমাদের কীরকম মেকআপটা দেখতে লাগবে, যে কিছু কিছু জায়গায় মেকআপটা রয়ে যাবে এরকম দেখতে লাগবে। তারপরে দেখো আমি আমার পাউডারটা দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি। এই পাউডারটা হচ্ছে মার্সের একটা লুজ পাউডার, তোমরা এই পাউডারটা দিয়ে মেকআপ করতে পারো। মেকআপ কিন্তু খুবই ভালো, মানে লং লাস্টিং হবে। তো ফুল মেকআপটার জন্য আমি মেকআপ লুজ পাউডারটাই ইউজ করলাম। তারপরে দেখো একটা লুজ ব্লাশ ইউজ করে নিচ্ছি আমি। ভালো করে একটু ব্লাশিং না করলে মুখটা মানে দেখতে সুন্দর লাগে না, আমার ভালো লাগে একটু ব্লাশ করতে, জন্য বেশি করে ব্লাশ করে দিলাম। তারপরে মার্সেরই একটা আমি মেকআপ সেটিং স্প্রে নিয়েছি, নিয়ে আমি ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিয়ে তারপরে ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে আমার মেকআপটাকে পুরোভাবে বসিয়ে সেট করে নেওয়ার পর আমি হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে আই ম্যাজিকের একটা প্যালেট থেকে কিন্তু আমি হাইলাইটার, ব্লাশ, কন্ট্রোল সব কিছুই কিন্তু করেছি। তো এই প্যালেটটা কিন্তু খুবই ভালো আর খুব কম প্রাইসের মধ্যে, ওটা আমার খুবই একটা ফেভারিট প্যালেট। তো দেখো হাইলাইটিং জোনগুলোতে আমি ভালো করে হাইলাইট করে নিলাম। তারপরে করছি আই মেকআপটা। আই মেকআপটা কিন্তু খুবই একটা গর্জিয়াস আই মেকআপ আমি করছি, কারণ মারাঠি লুকের মধ্যে একটা গর্জিয়াস আই মেকআপ কিন্তু খুবই দেখতে ভালো লাগে। তো আমি আমার পোশাকটার উপরেই ভিত্তি করে আই মেকআপটা করছি, যেহেতু ইয়েলো কালার আছে আর পিঙ্ক কালার আছে, তো সেইভাবেই আমি আই মেকআপটা করলাম। আর আই লিডের মধ্যে
গ্লিটার আইশ্যাডো ইউজ করছি। দেখো গ্লিটারগুলো কিন্তু উঠছে, এগুলো কিন্তু আঠা ছাড়া কিন্তু বসবে না, কোনো গ্লু দিয়ে তবেই বসাতে হবে। তারপরে লোয়ার ল্যাশ লাইনটা আমি ভালো করে ব্লেন্ড করে দিয়ে আইলাইনারটা পরে নিচ্ছি। তোমাদের যদি আমার এই মেকআপ লুকটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের আরও ভিডিও দেখার হয় তাহলে আমার চ্যানেলে কি আরও অনেক ভিডিও আছে মেকআপে, তোমরা দেখতে পারো। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দিয়ে অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাইকে টাটা।